দুনিয়ার লাইনে বান্দা যে বড় হয়েছে, বড়দের নজর না লাগা পর্যন্ত কোনো ছোট বড় হতে পারে নাই। বড় ডাক্তার লেখাপড়া করে হয় নাই, বড় এক ডাক্তারের নজর পাইয়া হয়ে গেছে। দামি ইঞ্জিনিয়ার লেখাপড়া করে দামি হতে পারে নাই, একজন দামি ইঞ্জিনিয়ারের নজর লাগছে তো দামি হয়ে গেছে। সহজ কথা, পেশ নাই। দামি একজন রাজমিস্ত্রি, ও ইটার সিমেন্ট দ্বারা হয় নাই, দামি একজন রাজমিস্ত্রির সোহবত লাগছে, নজর লাগছে তো দামি মিস্ত্রি হয়ে গেছে। দুনিয়ার লাইনে সব যদি দামি হওয়ার ক্ষেত্রে দামিদের নজর নিতে হয়, আখিরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও, আখিরাতের লাইনে যারা দামি তাদেরও নজর লাগবে, না হয় দামি হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, নিজের ছোট বানাইয়া চলো, মর্যাদা দেখবা দিন দিন বেড়ে যাবে। প্রশ্ন হলো, আল্লাহ মানুষ যখন বানাইছেন, বানাবার আগেই তো আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তারপরে মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, বরং মানুষকে আল্লাহ বানাবার আগেই মর্যাদা দিয়া বানাইছেন। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। 1 সেকেন্ডের জন্য গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। এরপরেও নূরের তৈরি ফেরেশতারা দামি না। আল্লাহ এমন এক জাতিরে দামি ঘোষণা দিয়া বানাইছেন, যেই দামি মানুষগুলো কেমন স্বভাবের, বলে চাইলেই গুনাহ করে ফেলবে, চাইলেই চোখের গুনাহ, মনে চাইলে সে হাতের দ্বারা গুনাহ করবে, জবানের দ্বারা গুনাহ করবে। এমন মানুষটারে কেন আল্লাহ সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছেন? কারণ হলো ফেরেশতারা গুনাহ চিনেই না, করবে দূরের কথা। আর মানুষ এমন এক জাতি, ওরা গুনার মজা কেমন তাও বুঝে, গুনাহ করার পরে সাজা কেমন তাও বুঝে। কোন মানুষ যদি গুনাহের সাজার ভয় অন্তরে জমা করে গুনাহটা ছেড়ে দেয়, সাজার ভয় গুনার মজা বাদ দিয়ে দেয়, আল্লাহ বলেন তখন ওই মানুষের মর্যাদা নূরের তৈরি ফেরেশতার থেকেও বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, গুনাহ করার মজাও বুঝে, সাজাও বুঝে, ফেরেশতারা একটাও বুঝে না। পশুরা গুনার মজা বুঝে, সাজা বুঝে না, এজন্য পশু দামি না। মানুষ কেন দামি? সে গুনার মজাও বুঝে, সাজাও বুঝে। সাজার ভয় যদি গুনার মজা ছেড়ে দেয়, আল্লাহ তার মর্যাদা ফেরেশতার উপরে দিবেন সমান না। আবার কেউ যদি গুনার মজা বুঝিয়া সাজাকে তোয়াক্কা না করে গুনাহ করে, আল্লাহ তাও বলেন ওটা আর মানুষ থাকবে না, ওটা পশুর থেকেও খারাপ হয়ে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম
আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি, ভাবার জন্য, ফিকির করার জন্য সে ভাবে না। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। না দেখে কি চোখে পট্টি লাগাইছে? কয় না। যা দেখতে বলছি দেখে না। আমি বলছি এই চোখ দিয়া মা দেখবি সওয়াব, বাবা দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ওলি দেখবা সওয়াব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আসছেন সফরে। উলামায়ে কেরামদের কাফেলা থানভীর বয়ান শুনলেন, বয়ান শুনে কাঁদলেন। এক পর্যায়ে কাছে গিয়া প্রশ্ন করলেন, হযরত একটু প্রশ্ন হলো, হাদিসে পাকে নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিকে মোহাব্বতের নজরে তাকায় হজের সওয়াব পায়, বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পায়। হ্যাঁ, হাদিসে আছে তো। আমাদের প্রশ্ন হলো, মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাই, বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাই, বাইতুল্লাহর সওয়াব, কিন্তু আল্লাহর ওলিদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত, উম্মতের কলবের ডাক্তার হাকিমুল উম্মত বলেন সন্তান মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। তবে শোনো, যারা আল্লাহর ওলিদের দিকে তাকাবে এরা শুধু বাইতুল্লাহ পাবে না, বরং এরা বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা